হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ফাহিম শাহরিয়ার সি প্লাস প্লাস এর বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে মূলত আমরা কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করব সি প্লাস প্লাস এর। এখন আমরা আসি টোকেন। অর্থাৎ টোকেনটা কি? আমরা যখন ইংলিশ গ্রামার শেখার জন্য আমাদের কিছু কিছু জিনিস কাজে লাগে, যেমন গ্রামার, টেন্স, এগুলা। ঠিক প্রোগ্রামিং শেখার জন্য আমাদের এই বিষয়গুলা কাজে লাগবে। সেগুলো আমরা পরবর্তী এক 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 ধাপে দেখব। এখন আমরা প্রথমে হচ্ছে কিওয়ার্ড। আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো একটা একটা কিওয়ার্ড, এন্ড প্রতিটা কিওয়ার্ডের একটা একটা মেইন আছে। অবশ্যই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কিওয়ার্ড গুলো অবশ্যই ছোট হাতের অক্ষরে হবে। কিওয়ার্ডের ভিতরে কোনো বড় হাতের অক্ষর থাকবে না, সবগুলো ছোট হাতের অক্ষরে থাকবে। এখন আমরা দেখি আমাদের কোড ব্লকসে যে যে কোড কিওয়ার্ড গুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা আমাদের কোড ব্লকসটা ওপেন করে নিলাম, এন্ড আমরা আবার একটা নতুন একটা প্রজেক্ট ওপেন করব। ফাইল, নিউ, দেন এমপিটি ফাইল। দেন আমি কন্ট্রোল এস দিয়ে প্রজেক্টটা সেভ করব। এই প্রজেক্টের নাম দিচ্ছি কিওয়ার্ড ডট সিপিপি। সেভ করলাম। সেভ করার পর আমি বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিই। আপনারা যারা বেসিক স্ট্রাকচার তৈরি করতে দেখেন নাই, আমাদের প্রথম ভিডিওটা দেখে আসেন, আপনারা শিখে যাবেন। I O stream using name space std and int main স্পেস দিয়ে আমাদের একটা ফাঁকা জায়গা করে নিলাম। এটা হচ্ছে আমার সি প্লাস প্লাস এর বডি স্ট্রাকচার। অর্থাৎ আমি এখানে একটা কাস্টম লাইব্রেরি ইউজ করি, যে যাতে আমার ওই যে মানে প্রোগ্রাম রান করার সময় যে কিছু হজবরল লেখা আছে, এই লেখাগুলো যেন না আসে। এন্ড আমি স্ট্যাক ইনক্লুড onio.h onio.h এন্ড লাস্টে আমরা কি বলছিলাম, আমরা এখানে get ch ওকে। তাহলে আমার প্রথম বডি স্ট্রাকচার তৈরি করা শেষ। আমরা এখন ভ্যারিয়েবল সম্পর্কে ডিসকাস করি। আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিই, ইন্ট। ইন্ট হচ্ছে ভেরিয়েবল একটা, যার মানে হচ্ছে কোনো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 2 3 4, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যত সংখ্যা আছে সেগুলোর মানে বোঝায় ইন্ট। পূর্ণ সংখ্যাটাকে আমরা ইন্ট বলবো। এখন আমরা ইন্ট আমরা নিলাম, এখন আমাদের একটা ভ্যালু নিতে হবে। যেমন ইন্ট ইকুয়াল টু কি, আমি নিলাম নাম্বার। অর্থাৎ ইন্ট নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। ভ্যারিয়েবল জিনিসটা কি? আমি ঠিক ইন্ট বলে যখন নাম্বার বলে একটা ভ্যারিয়েবল নিলাম, ঠিক সেই সময় নাম্বার বলে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল। অর্থাৎ সেই নাম্বারের ভিতর কোনো ভ্যালু নেই বা কোনো কিছু নাই। অর্থাৎ ইন্টের জন্য নাম্বার বলে একটা ভ্যারিয়েবল তৈরি হয়ে গেল যেখানে কিছু নাই। আরেকটা জিনিস যেটা না বললে নয়, আপনারা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন এর ভিতরে কোনো স্পেস, অ্যাট দ্য রেট অফ, অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার করে দিতে পারবেন না। তবে আপনারা সরি ড্যাশ দিতে পারেন, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আমি এখন ডিক্লেয়ার করলাম নাম্বার বলে ইন্ট। অর্থাৎ কিওয়ার্ডের ভিতরে আমরা যেখানে ইন্ট ইন্ট বলতে আমরা কি বললাম, ইন্ট বলতে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, সেটা হচ্ছে নাম্বার। এখন আমি যখনই নাম্বার বলে একটা ভ্যারিয়েবল নিছি, নাম্বার বলে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে, অর্থাৎ ফাঁকা বক্স তৈরি হয়ে গেছে যার ভিতরে কিছুই নাই। এখন আমি যদি নাম্বারের ভিতরে কিছু রাখতে চাই, নাম্বার নাম্বার ইকুয়াল টু 10, আমি সাপোজ 10 রাখলাম। এখন আমি এখানে শুধু নাম্বার গুলা রাখতে পারবো, কারণ আমার এখানে ইন্টের ভ্যারিয়েবলটা হচ্ছে মূলত নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলা। আমরা এখানে কোনো A B C D অর্থাৎ ক্যারেক্টার গুলো রাখতে পারবো না, কারণ ইন্ট হচ্ছে নাম্বার তো পূর্ণ সংখ্যাগুলা। এখন যখনই আমি ইন্ট ইকুয়াল টু 10 দিলাম, নাম্বার ইকুয়াল টু 10 দিলাম, ওই যে নাম্বার বলে যে ফাঁকা বক্সটা তৈরি হয়েছিল, ওই ফাঁকা বক্সের ভিতরে আমাদের 10 যে সংখ্যাটা আছে সংখ্যাটা যেয়ে বসলো। এখন আমরা চাইলে ইজিলি এই সংখ্যাটাকে প্রিন্ট করতে পারি। যেমন সি আউট, আমরা যেটা বলছিলাম সি আউট লেস দেন সাইন দুইবার, তারপর হচ্ছে আমরা কি প্রিন্ট করব, আমরা নাম্বার কি প্রিন্ট করব, নাম্বার নাম্বার, তারপর সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখন আমি আগে বলছিলাম যখন কোনো কিছু একটা প্রিন্ট করব, তখন আমরা এখানে ডাবল কোটেশন ব্যবহার করছিলাম।
যেমন ডাবল কোটেশন। কিন্তু আমরা যখন নাম্বার প্রিন্ট করছি, দেখেন আমরা এখানে কোনো ডাবল ব্যবহার করি নাই, কারণ নাম্বারটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল যখন আমরা প্রিন্ট করব তখন আমরা কোনো ডাবল কোটেশন প্রিন্ট করার দরকার নেই। এখন আমি যদি এটা প্রিন্ট আউট করি, অর্থাৎ রান করি, আমাদের এখানে অ্যান্স কত দেখাবে? আউটপুট 10ই দেখাবে। এখন চলুন দেখি রান করে। দেখেন আমার প্রোগ্রামটা এখন কত দেখাচ্ছে? 10 দেখাচ্ছে। এখন আপনি যে নাম্বারটা নিছেন এটা আপনার ইচ্ছা মতো নিতে পারেন। এখন আমি একটু যোগফল নির্ণয় করে দেখাই। যেমন আমি নাম্বার 1 নিলাম, আরেকটা ভেরিয়েবল যখন আপনারা নেবেন অবশ্যই কমা দিয়ে নিতে হবে। নাম্বার, এটা দিলাম নাম্বার 1, এটা নাম্বার 2। এখন আমি এটা হচ্ছে আহ নাম্বার 1 এর ভ্যালু 10 দিলাম, পরবর্তীতে আমি নাম্বার 2 এর ভ্যালু দিলাম 20। আমি যদি এখন এই দুইটা যোগ করতে চাই, আমি জেনারেলি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, বা আমরা এখানে ডাইরেক্ট যোগ করে দিতে পারি। 1 প্লাস নাম্বার 2। জাস্ট আমি যদি এখানে প্রোগ্রামটা রান করি, দেখেন এখানে আউটপুট কত দেখাচ্ছে? 30। অর্থাৎ আমি চাইলে এখানে ডাইরেক্ট নাম্বার 1 প্লাস নাম্বার 2, অর্থাৎ এই দুইটা যোগফল। অর্থাৎ আমি যখন ডিক্লেয়ার করলাম, নাম্বার 1 বলে একটা ফাঁকা বাক্স তৈরি হয়ে গেল, নাম্বার 2 বলে একটা ফাঁকা বাক্স তৈরি হয়ে গেল। আর ফাঁকা বাক্সের ভিতরে আমরা কি রাখছি? একটার ভিতরে 20, একটার ভিতরে 20। যদি এটার ভিতরে 25 রাখি, সেক্ষেত্রে তারপর হচ্ছে আমি আউটপুট কি দেখালাম? নাম্বার 1 প্লাস নাম্বার 2 এর যোগফল। তার মানে আমার এখন অ্যান্সারটা কত দেখাবে, অর্থাৎ আউটপুটটা কত দেখাবে? 10 and 25, টোটাল দেখাবে কত? 25। এখন দেখেন 35 দেওয়া, সরি 35 দেখাচ্ছে, কারণ 10 and 25 ইকুয়াল টু 35। এভাবে আপনারা চাইলে আপনাদের প্রোগ্রামটা রান করতে পারেন। অর্থাৎ এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এন্ড ধারাবাহিকভাবে আমি এভাবে ভিডিও দিতে থাকবো, যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।